আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাকিম ইমার তালুকদার, আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। বন্ধুরা আমার, প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার কথায় না বললে নয়। আপনাদের চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য ভেষজ। এই অসংখ্য ভেষজের মধ্যে অন্তর্নিহিত গুণাগুণের মাধ্যমে মানব সেবার রোগ নিরাময় রয়েছে। বন্ধুরা আমার, কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে আসি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোয়ালে লতা। এই গাছকে গোয়ালে লতা বলা হয় কেন? আগের যুগের মানুষেরা আপনার হচ্ছে গোয়াল ঘরে, যে ঘরে গরু রাখা হয় তাকে বলা হয় গোয়াল ঘর। এই ঘরে এই লতাটা অবলীলায় অবচেতনভাবে, অবহেলায়ভাবে এই গাছটা গোয়াল ঘরে ছাদের উপরে ওঠে। টাইল, মাটির টাইল বা আপনার খড়ের ছাউনির উপরে এই গাছটা দেখা যেত। মাথায় থুকায় থুকায় ফল ধরে। এই পূর্ণবয়স্ক গাছের নিচে একটা মূল হয়, যাকে বলে লিঙ্গমূল বলা হয়। এই গাছটার মূলটা শোধন করার, গাছটা মূলটা নেওয়ার পরে শোধন করতে হয়। এই শোধন ক্রিয়া হচ্ছে, অনেক অনেক গাছ রয়েছে বিষাক্ত, সেগুলোকে বিষক্রিয়া ধ্বংস করে বিভিন্ন রোগের নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বন্ধুরা আমার, এই গাছের মূলটা শোধন করার পরে যে সকল পুরুষরা শুক্রমেহ, শুক্রতারল্য এবং দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগছেন, তাদের মোরাক্কাব ওষুধ হিসেবে এই লিঙ্গমূল, এই মূলটা ব্যবহার করা হয়। তবে একটা কথা না বললেই নয়, ভাষা ভাষা জ্ঞান নিয়ে কিন্তু হাকিমি হয় না। হাকিমি জানতে হলে আপনার ভবিষ্যতের অন্তর্নিহিত গুণাগুণ গভীরভাবে নিরীক্ষণ, পর্যবেক্ষণ এবং আপনার গবেষণা করতে হবে। তবে আপনি হাকিম বা কবিরাজ হতে পারবেন। বন্ধুরা আমার, এই গোয়ালে লতার মূল কীভাবে শোধন করা হয় পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। আজ এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং ভেষজের অন্তর্নিহিত গুণাগুণ এবং স্বাস্থ্যের বিধি সম্পর্কে জানতে হলে আমাদের পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।